হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ স্বাদের নিরামিষ একটা লাউয়ের রেসিপি। যারা লাউ খেতে পছন্দ করো না, একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সাথে এই নিরামিষ লাউয়ের রেসিপিটা পুরো চেটেপুটে খাবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। লাউটা দেখো, আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব। কয়েকটা নারকেলের টুকরো নিয়েছি, আর দেখো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিও। 2 চামচ সাদা সর্ষে নিলাম। দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম লাউটা। লাউটা দিয়ে তেলের সাথে 1-2 মিনিটের মতন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, লাউয়ের থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই দেখবে পুরো রান্নাটা আমার হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, নারকেল, সাদা সর্ষে, সেই পেস্টটা দিয়ে দিলাম। সব কিছু এবারে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে চাপা দিয়ে এটা হতে দেব। একবার আমার মতন করে এই রকম লাউয়ের তরকারিটা বানিয়ে দেখো। নিরামিষ তরকারি যে খেতে বাজে লাগে তা কিন্তু নয়। ভালো মতন যদি রান্না করা হয় না, দেখবে দারুণ খেতে লাগে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো, গ্যাসটাকে যদি লোতে করে করো, দেখবে লাউটা ওই ভাপে ভাপেই খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখেছো? আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখনও দেখো একটু জলা জলা ভাব রয়েছে, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এই জলা ভাবটাও আমি একদম শুকিয়ে নেব। তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি রাখতে চাও, তাহলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারো। কিছুক্ষণ পর দেখো চাপাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর দেখেছো তেলটাও ছেড়ে দিয়েছে। দেখো, লাউটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় লাউটা একটু ঘেটে ঘেটে দেবে, তাহলে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিও। আমি এরকম একটু গোটা গোটাই রাখলাম। এই অবস্থায় নামিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের নিরামিষ একটা লাউয়ের রেসিপি। আমার এই লাউয়ের রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। নিরামিষ লাউয়ের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।